হ্যাপি সানডে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে যেহেতু সানডে, তো সবার বাড়িতে মাংস, মাটন, চিকেন, ফিশ, এগ অনেক কিছুই হয়, যার যেটা ইচ্ছে। তো আজকে আমি মাটন করছি। আমি প্রথমে কড়াইটা গরম করে নিয়ে তেলটা দিয়ে দিলাম। এবার চারোদিকে তেলটা সুন্দর করে লাগিয়ে দিব, যাতে আমার মাংস এবং আলু টালু যে সমস্ত মশলা আমি যা দিব তাতে কড়াইয়ে লেগে না যায়। তো তেলটা সুন্দর গরম হয়ে গেলে এবার আমি সুন্দর করে আলুগুলো পিস করে রেখেছি, এবার সেই আলুগুলো তেলে ছেড়ে দেবো। আলুগুলোকে ছেড়ে দিয়ে এটাতে ভালো করে ভাজা করে নিলে পরে কী হবে, খেতে ভালো লাগবে। আলুটাকে ভাজা করব। এবার এর ভিতরে আমি একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম, দিয়ে এটা সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো, যাতে দেখতেও ভালো লাগে অ্যান্ড যখন মাংসটা দেবো আলুটা খেতেও সুন্দর লাগবে। তো এবার আমি কি করব, এই তেলটাতেই আমি কয়েকটা রসুন দিয়ে দেবো। এবার রসুনগুলো সুন্দর করে ভাজা করে নিলে তারপরে মাংসটা দিলে রসুনগুলো খুব সুন্দর গলে যায়। আর তোমরা যদি কেউ ঝোলে রসুন দাও তাহলে কিন্তু রসুনটা কচকচ করে, সেদ্ধ হয় না। আর তেলে ফ্রাই করলে কি হয়, রসুনটা খুব সুন্দর একদম স্মুথলি নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। তো এটা আমার ভাজা করে রেখে দিয়ে এদিকে আমি এবার মাংসটা ধুয়ে নেব। তো মাংসটা এদিকে সুন্দর করে না ধুলে তো হবে না, এবার মাংসটা ধুতে অনেক সময়ও লাগবে। আর হ্যাঁ, তোমরা যারা দেখছো আমার ভিডিওটা অবশ্যই বলবে কি কোথা থেকে দেখছো, ঠিক আছে? তো মাংসটাকে ভালো করে না ধুলে হবে না, কারণ বুঝতেই পারছো মাটন আছে, তো মাটনটাকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুতে হবে। এটা ধুতেই আমার মিনিমাম 15 থেকে 20 মিনিট লাগে। সমস্ত কিছু বেছে টেছে সব দিয়ে আমার আধা ঘন্টায় মাংসও ধুতে লাগে খালি। অনেকে আছে একদম তাড়াতাড়ি ধুয়ে ফেলে, কিন্তু আমার একটুতে হয় না। আমার মনে হয় অনেকক্ষণ ধরে মাংসটাকে সুন্দর করে ধুলে পরে বেশ ভালো লাগে, মানে মনে একটা তৃপ্তি হয়। এবার মাংসটা আমি সুন্দর করে ধুয়ে রেখে দিলাম। এবার সেই তেলটা যে ছিল সেই তেলে আমি অল্প কিছুটা পেঁয়াজ এবং রসুনটা রেখে দিলাম। এবার এই তেলটাতেই আমি আমার মশলাটা দিয়ে দেবো, মাংসতে যে মশলাটা দেবো সেই মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে আমাকে কষাতে হবে। মশলাটা না কষালে কিন্তু একটা কেমনই মানে মানে গন্ধ করে যদি মশলা ভালো মতো না কষাও কেউ। তো ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এবার আমি এই কষা মশলাতেই মাংসটা দিয়ে দেবো। আমি কিন্তু এরকম করেই মাংস রান্না করি। অনেকে আছে তোমরা যারা হয়তো প্রেশার কুকারে দিয়ে মাংস রান্না করো, কিন্তু আমি কুকারে দিয়ে রান্না করি না, আমি এইভাবেই করেই রান্না করি। আর মাটন তো আমার ফেভারিট। তোমাদের মাটন ফেভারিট কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এবার মাংসটা সুন্দর করে কষানো আমার কিন্তু হয়ে যাওয়ার পরে আমি ঝোলটা দেবো। তো মাংসটা সুন্দর করে কষাচ্ছি, দেখতে পাচ্ছ সুন্দর একটা ফ্লেভার এসছে অ্যান্ড মানে দেখতেও ভালো লাগছে। কিছুক্ষণ এটা কষিয়ে নিয়ে ভালো করে কষানোর পরে আমি এটাতে ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে তারপরে দিলাম হচ্ছে চর্বিগুলো। কেন বলো তো, চর্বিগুলো যদি প্রথমেই দিয়ে দাও ভেঙে চুরে যায়, নষ্ট হয়ে যায়, পরে খুঁজে পাওয়া যায় না। আর ঝোলের উপর চর্বিটা দিলে খুব সুন্দর লাগে, খেতেও ভালো লাগে আর দেখতেও বেশ গোটা গোটা হয়ে থাকে, সুন্দর লাগে। তো এখানে আমি আমার যে মশলাগুলো দেওয়ার ছিল সেই মশলাগুলো দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ মাংসটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো মানে দেখেই আমার তো এতটাই ইচ্ছে করছে খাওয়ার জন্য, তোমাদের ইচ্ছে করছে কিনা অবশ্যই বলবে। তো মাংসটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে, মাংসটা এবং পুরোপুরি রেডি। এবার চলো তাহলে ভাতে নিয়ে একটু মেখে খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তোমাদের কি খেতে ইচ্ছে করছে? তো চলে এসো, চলে এসো তাড়াতাড়ি, সবাই চলে এসো। এই দেখো মাংসটা আমি সুন্দর করে মাখছি, তোমাদের জন্য মাখছি, সবাই চলে এসো। তার সাথে এক টুকরো লেবু, কিছুটা শশা, আর এই যে সাইডে একটু দেখলে না, ওটা একটু কষা মাংস, না আমাদের খুব ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকের মতো এখানেই, টাটা।